জীবিত হাদির চেয়ে মৃত হাদি কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। সেটাই হাদিকে স্তব্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা হাদির সত্যটা বুঝে না যে এক হাদিকে আসলে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে লক্ষ কোটি কোটি হাদি জন্ম নিয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে আছে। আমরা হাদির উত্তরসূরি আসলে বলতে চাই, হাদির যে আধিপত্য বিরোধী যে সংগ্রাম, ইনসাফের ভিত্তি, ইনসাফের যে রাজনীতি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা যে সংগ্রাম এবং স্বপ্ন দেখেছিলেন, সেই সংগ্রামকে বাস্তবায়নের দায়িত্ব এখন এদেশের কোটি কোটি মানুষের। আসলে এখানে শুধু হাদি না, শুয়ে আছে আরেকজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আধিপত্য বিরোধী আন্দোলনের আরেকজন নায়ক, যিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। নিশ্চয়ই আপনারা জানেন, তিনিও শুয়ে আছেন এখানে। আরেকজন হচ্ছেন ভারত বিরোধী আন্দোলনের মহানায়ক এবং মুকুটবিহীন এক সম্রাটে পরিণত হয়েছিলেন হাদি। দেখেন, মৃত্যুর আগেও কিন্তু হাদিকে এই বাংলাদেশের 18 কোটি মানুষ জানতো না, পৃথিবী জানতো না। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি যে ইনসাফের রাজনীতিটা করতে চেয়েছিলেন, তিনি যে আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, আজকে এদেশের কোটি কোটি তরুণের হৃদয়ে আসলে তিনি স্থান করে নিয়েছেন। তাই আমরা হাদির উত্তরসূরি হিসাবে বলতে চাই, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন এদেশের মানুষ দেখেছিল, সকল আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, হাদির উত্তরসূরি হিসাবে হাদির এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে সেই বাংলাদেশটি আমাদের গড়তে হবে। জীবিত হাদির চেয়ে মৃত হাদি কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। সেটাই বলছিলাম যে মৃত্যুর একদিন আগেও হাদিকে এদেশের হয়তো 10% মানুষ চিনত না, জানতো না। তার যে ইনসাফের যে রাজনীতি, গণতন্ত্রের পথে যে রাজনীতি এবং আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই, সেটা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দেওয়া সক্ষম ছিল না। আমি তো মনে করি আজকে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে প্রতিটি ঘরে ঘরে হাদির যে ইনসাফের রাজনীতিটা এবং আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম এখন পুরো এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাই আমি মনে করি মৃত হাদির চেয়ে জীবিত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী এবং প্রত্যেকটি মানবিক, ইনসাফ ভিত্তিক, মনুষ্যত্ববোধ, মানবিক সমাজ প্রতিষ্ঠা যারা স্বপ্ন দেখেন, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লড়াইয়ের স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের হৃদয়ে স্থান করে আছেন হাদি।